নিমকি করার সময় দেখা যাচ্ছে শক্ত হচ্ছে, মুচমুচে হচ্ছে, কিন্তু রাখলেই কয়েকদিন পরে নিমকি আবার নরম হয়ে যাচ্ছে। তো তোমরা এই রেসিপিটা দেখতে পারো, তোমাদের নিমকি একদম পারফেক্ট হবে। রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব নিমকি, শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। পুরো নিমকিটাই পিওর ময়দা দিয়ে তৈরি করব, সাথে কোনো রকম সুজি আটা কিচ্ছু মেশাবে না। ময়দা নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। নোনতা জিনিসে লবণের ভাগটা একটু বেশি লাগে, তাই হাফ চামচে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর হাতে ঘষে দিয়ে দিলাম জোয়ান। তারপর দিয়ে দিচ্ছি 5 চামচ পরিমাণ সাদা তেল। এখানেতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে ময়দাটা যখন এরকম জমাট বাঁধবে, যখন একটা মুঠোর মধ্যে আটকে যাবে ময়দাগুলো, তখন বুঝতে পারবে তোমাদের ময়ামটা ঠিকঠাক হয়েছে। তো নিমকি করতে গেলে ময়ামটা খুব ভালোভাবে হওয়া চাই, নইলে নিমকিটা কিন্তু ঠিকঠাক হতে চায় না। আর এরপর যে জল দিয়ে মাখছি, সেই জলটাও কিন্তু নর্মাল টেম্পারেচার, কোনো গরম জল নয়, নর্মাল ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি। আর খুব ভালো করে টাইট করে মেখে নেব, একদম অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। মানে আটা রুটি করতে গেলে ঠিক যেমন ডো তৈরি করতে হয় তার থেকে একটু শক্ত হবে, আর একদমই নরম করবে না। নরম হয়ে গেলে নিমকি কিন্তু একদম ঠিকঠাক হয় না। এরপর 15 মিনিট পর্যন্ত ডোটিকে রেখে দিতে হবে চাপা দিয়ে। 15 মিনিট পর ডোটাকে আবারও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে 5টা লেচি বানিয়ে নিলাম। এর থেকে 3টে লেচি দিয়ে রেডি করব সরু সরু নিমকি, আর 2টো লেচি দিয়ে রেডি করব 3 কোনা যে নিমকিগুলো সেইগুলোই। মাখা একটাই, তার থেকে 2 রকমের নিমকি রেডি করে নেব। এরপর একটা লেচি নিয়ে নিয়েছি, অল্প ময়দা ছড়িয়ে তারপর বেলে নিলাম। রুটিটা খুব মোটা নয়, আবার খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজের একটা থিকনেসে রুটিটা বেলে নিতে হবে। একটু মোটা রাখলে তবেই নিমকিটা খাস্তা হয়, মুচমুচে হয় আর সুন্দর হয়ে থাকে। এরপর ছুরির সাহায্যে লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে হাতের সাহায্যে তুলে নিচ্ছি নিমকি ছোট ছোট পিসগুলো। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নিমকি যখন বেলা শুরু করব ঠিক তখনই তেলটা গরম বসিয়ে দেব, কারণ নিমকি ভাজার তেল একদম হাই ফ্লেমে দিয়ে গরম করতেই নেই। তেলটা বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হয়। 5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে তেলটা বসিয়ে রেখে তারপর লো ফ্লেম করে দিতে হয়। তারপরে নিমকিগুলো রেডি হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়া মাত্রই আবারও একটু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে করে নিয়ে যখন দেখব আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, আবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে। কমিয়ে নেওয়ার পর নিমকিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরেতে কিন্তু একদম লো ফ্লেমের মধ্যে আস্তে আস্তে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। যত আস্তে আস্তে নিমকিগুলো ভাজা হবে ততই নিমকিগুলো খাস্তা হবে, মুচমুচে হবে, ততই নিমকিগুলো অনেক দিন সংরক্ষণে রাখলেও নিমকিগুলো ঠিক হবে। আস্তে আস্তে নিমকিগুলোকে ভেজে তেল থেকে তুলে নিলাম। এরপর যে 2টো ডো রেখেছিলাম, সেই 2টো ডো থেকে 3টে ডো রেডি করলাম, কারণ নিমকি করার লেচিগুলো একটু বড় ছিল সাইজে, তার জন্য সেই লেচিগুলোর থেকে আমি 2টো লেচির থেকে 3টে লেচি রেডি করে নিলাম। আর লেচির থেকে একটা লেচি নিয়ে আমি এখন রুটি বেলে নিচ্ছি। একদম পাতলা করে টেনে টেনে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পর মধ্যিখান থেকে ছুরি দিয়ে হাফ করে এরকম 3 কোণা করে মুড়ে নিলাম। আর 3 কোণা করে মুড়ে নেওয়ার পরে আর একবার ওপর থেকে হালকা করে চাপ দিয়ে বেলে নিলাম। আর খুব চাপ দেব না, কারণ 3টে যে লেয়ার আছে সেটা একদম চেপে গেলে তেলে ভাজার সময় 3টে যে লেয়ার, সেই লেয়ারটা বোঝা যাবে না, আর ঠিকঠাক খাস্তা হবে না, মুচমুচে হবে না। এরপর প্রত্যেকটা নিমকি 3 কোণা নিমকি এইভাবেই রেডি করে নিয়েছি। হালকা করে চাপ দিয়ে বেলে নিয়ে একটু পাতলাও করে নিয়েছি। তবে প্রত্যেকটা রুটি একদম পাতলা করে বেলে নিতে হবে, আর বেলে নেওয়ার পরে 3 কোণাটাকে রেডি করতে হয়। এরপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা নিমকি ভাজার তেলই ছিল, খুব গরম হয়ে গেছিলো বলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু ছেড়েছি। প্রত্যেকটা নিমকি যে এখন হচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ করাই রয়েছে, এখন কিন্তু গ্যাসের ফ্লেম অন করিনি। দেওয়া মাত্রই দেখো গাগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, মানে হালকা লালচে লালচে একটা ব্যাপার চলে এসছে বলে আস্তে আস্তে উল্টে দিলাম। এবার প্রত্যেকটা নিমকি এক পিঠ করে উল্টে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করব। আর গ্যাসের ফ্লেম অন করার পরেও লো টু মিডিয়ামের মধ্যেই রাখবো। লো টু মিডিয়ামের মধ্যে রেখে 4 থেকে 5 মিনিট ছেড়ে দেব, নিজের মতন হবে। আবার 4 থেকে 5 মিনিট পর এক পিঠ করে উল্টে দেব।
এইভাবে আস্তে আস্তে নিমকিগুলো ভেজে নিতে হবে। আর তারপরেও 4 থেকে 5 মিনিট উল্টে নেওয়ার পর আবার যখন এক পিঠ হালকা ব্রাউন হয়ে যাবে তখন আবার উল্টে দেব। এইভাবে হাতে সময় নিয়েই আস্তে আস্তে ভেজে নেব, তবেই নিমকিগুলো মচমচে হবে। আর অনেক দিন সংরক্ষণে রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। অবশ্যই নিমকিগুলো ভেজে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন নিমকিগুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। এবার একটা 3 কোনা নিমকি ভেঙে দেখাবো নিমকিটা কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। নিমকিটা এখনোই অনেক গরম রয়েছে। একটা নিমকি একটু ভেঙে দেখালাম, আর নিমকির ভেতরের অংশটা দেখেও বুঝতে পারছো যে একটুও কাঁচা নেই আর একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই নিমকিকে ভাজতে হয়, তবেই নিমকিগুলো মুচমুচে হয়। এরপর একটা ছোট নিমকিও ভেঙে দেখাবো যে সেই নিমকিটাও কতটা মুচমুচে হয়েছে। আর এই নিমকিগুলো ঠান্ডা হয়েই গেছে, এবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। প্রত্যেকটা নিমকি দেখো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, একদম পারফেক্ট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও লাইক আর ফলো করে দিও।